মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটি, যেখানে আমরা দেখব এমিলি জেন ব্রন্টি এক পার্বত্য অঞ্চলের এক গ্রীষ্মের সন্ধ্যাতে তিনি দূরের দিক চক্রাবালে পর্বতের গায়েতে কুয়াশা জমতে দেখছেন এবং সেই হালকা কুয়াশা তাকে তার শান্ত পরিশ্রান্ত দুঃখী মনকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার কৈশোরের দিনগুলোতে, তার শৈশবের দিনগুলোতে, যেখানে তিনি নিজেকে পাচ্ছেন তার বাবার ছত্রছায়ায়, বাবার প্রোটেকশানে, এবং তার মনের সমস্ত জড়তা, ভয়, দ্বিধা কেটে যাচ্ছে, তার মন আনন্দে ভরে উঠছে। মাইল দ্য মিস্ট, মাইল মানে হচ্ছে মৃদু, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, আর হিল মানে হচ্ছে পর্বত বা পাহাড়। কবিতাটা যদি টাইটেলটা যদি বাংলা মানে করি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, তার মানে হচ্ছে পাহাড়ের গায়ে মৃদু কুয়াশা বা হালকা মৃদু কুয়াশা পাহাড়ের। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো। এই সময়টা সম্ভবত কোনো একটা গ্রীষ্মকালীন সন্ধ্যা, গোটা দিন ধরে বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টিটা থেমেছে। বৃষ্টিটা যেই থেমেছে, এই অঞ্চলটা একটা পাহাড়ি অঞ্চলের কথা কবি বলছেন। একটা পাহাড়ি অঞ্চল, কারণ দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড় দেখা যাচ্ছে, দিক চক্রাবালে অর্থাৎ হরিজনেতে বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ একটা পাহাড়ি অঞ্চলে কবি বেড়াতে গেছেন এবং সেখানে সকাল থেকে বৃষ্টি পড়েছে, এখন সন্ধ্যা, বৃষ্টিটা থেমেছে, এটা একটা গ্রীষ্মের দিন। আর তখন আমরা দেখছি কি একটা ওই দূরের পাহাড়ের গায়েতে একটা হালকা কুয়াশা ধীরে ধীরে জমা হচ্ছে। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, আর এই ধীরে ধীরে যে হালকা মৃদু কুয়াশাটা জমা হচ্ছে, এই নীলচে কুয়াশাটা যেন কবিকে বলছে টেলিং নট অফ স্টর্মস টুমরো, যে আগামীকাল কোনো ঝড় হবে না। আজকের এই সারাদিন বৃষ্টির পরে যে হালকা নীল কুয়াশাটা ওই দূরে পাহাড়ের গায়ে উঠেছে, কুয়াশা যখন ওঠে তখন জানতে হয় যে ঝড়ের সম্ভাবনা কেটে গেছে। সেই কুয়াশাটা যেন কবিকে সেই কথাটাই রিমাইন্ড করে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে না, কালকে আর ঝড় হবে না।